উত্তর ত্রিপুরা জেলার বচেন্দ্রনগর সৎসঙ্গম কমিউনিটি হলে রবিবার উৎসব মুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রিপুরা TTWU এর 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন। প্রয়াত ফয়জুর রহমান, বিরসা মুন্ডা ও অতুল তাঁতির মঞ্চে আয়োজিত এই সম্মেলনে মহকুমার 7টি চা বাগান থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন করেন ধর্মনগর মহকুমার সম্পাদক উমা গৌড়। এরপর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রঞ্জিত লোহার এবং শোক প্রস্তাব উত্থাপন করেন সুখী তেলি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মাখনলাল পাল, উমা গৌড়, ধনেশ্বর নায়ক, সুবল চাষা, রঞ্জিত তেলেঙ্গাকে নিয়ে গঠিত 5 সদস্যের সভাপতি মণ্ডলীর পরিচালনায় প্রতিনিধি সম্মেলনের মূল অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন CITU রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত। সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন মাখনলাল পাল। মহকুমার 7টি চা বাগান থেকে মোট 157 জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। প্রতিবেদনের উপর 10 জন প্রতিনিধি নিজেদের মতামতের প্রস্তাব তুলে ধরেন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CPIM এর উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাইক। এছাড়াও CPIM ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায় এবং CITU ধর্মনগর মহকুমার সম্পাদক জারুল হক শ্রমিকদের অধিকার রক্ষা ও ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতেই গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে 31 সদস্যের নতুন ধর্মনগর মহকুমা কমিটি এবং 9 সদস্যের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন ধনেশ্বর নায়ক এবং সম্পাদক হন অমল তাঁতি। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনে চা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও শক্তিশালী হবে বলে সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন কমরেড ফয়জুর রহমান, কমরেড বিরসা মুন্ডা, কমরেড অতুল তাঁতি মঞ্চে অর্থাৎ সৎসঙ্গম কমিউনিটি হলে সংগঠিত অত্যন্ত সফলভাবে। 157 জন বাগান শ্রমিক 7টি বাগান থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। এই সম্মেলনকে সফল করবার জন্য সমগ্র বচেন্দ্রনগর এলাকার শুধুমাত্র ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন নয়, প্রত্যেকটা শ্রেণী এবং গণসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কারণ আজকে আমরা কেউ ভালো নেই, শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষ আক্রান্ত। বিশেষ করে চা বাগানগুলো ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে। শ্রমিকরা সেখানে নিয়মিত কাজ পাচ্ছেন না, কোনো নিয়োগ নেই, মজুরি পাচ্ছে না। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী বাগান শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, যে সুযোগ সুবিধাগুলো বামফ্রন্ট সরকারের সময়ে শ্রমিকরা পেতেন, আজকে সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যে কারণে বাগানের স্থায়ী শ্রমিক পর্যন্ত মজুরি বৃদ্ধি না হওয়া জনিত কারণে বাগান ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে।